ছায়া মন্ত্রিসভা নিয়ে বিরাট চমক নিয়ে আসছে জামাত ইসলামী। দর্শক, জামাতের ছায়া মন্ত্রিসভা একসময় জনগণের আগ্রহের বিষয় ছিল। শিশির মনি সর্বপ্রথম ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন যে বিরোধী দল হিসেবে জামাত ইসলামী শ্যাডো ক্যাবিনেট গঠন করবে, বাট সেই শ্যাডো ক্যাবিনেট এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। কিন্তু আমরা আগেই বলেছিলাম যে শ্যাডো ক্যাবিনেট ফর্ম হয়ে গিয়েছে, কিন্তু জামাত শ্যাডো ক্যাবিনেটের মিনিস্টারদের তালিকা ডিক্লেয়ার করেনি। কেন করেনি? কারণ শ্যাডো ক্যাবিনেটের মিনিস্টারদের নিয়ে ট্রল হবে, তাদের দক্ষতা যোগ্যতা নিয়ে ব্যাপক সমালোচনা হবে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেউ কেউ থাকবেন যে সুপার যোগ্য, যেমন শ্যাডো ক্যাবিনেটের আইনমন্ত্রীকে শিশির মনির। শিশির মনিরকে নিয়ে ট্রল করার শক্তি তো কারো নাই, সামর্থ্য কারো নাই, কারণ তার চাইতে যোগ্য বাংলাদেশে আইনমন্ত্রী হতে পারে এমন কেউ নাই। আমি বলছি না যে শিশির মনির একাই, কিন্তু সবাই তো আর রাজনীতি করেন না। অনেক আইনজীবী আছেন যারা নিরপেক্ষ অথবা সিভিল সোসাইটিতে আছেন, সরাসরি কোনো দল করেন না, অনেক বড় মাপের বিজ্ঞ আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ, কিন্তু সরাসরি দল করেন। এখন দল করলেও হবে না, দল করতে হবে বিএনপি অথবা জামাত। আওয়ামী লীগ করলেও হবে না। আওয়ামী লীগ হয়তো আরো দক্ষ যোগ্য লোক আছে বা ছিল। তো এখন এই জন্য আমি বলছি শিশির মনিরের চাইতে কোনো যোগ্য লোক এই মুহূর্তে আইনমন্ত্রী হওয়ার মতো দৌড়ে নাই। যিনি আইনমন্ত্রী হয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান, তার চাইতে শিশির মনিরের প্রেজেন্টেশন, উপস্থিত বুদ্ধি, সাবমিশন সবকিছু ভালো, ট্র্যাক রেকর্ড, হিয়ারিং সব ভালো। তো দর্শক, শিশির মনিরকে নিয়ে ট্রল করা যাবে না। আরো অনেকে আছেন, আরো অনেক যোগ্য লোক এখানে আছেন। জামাতের শ্যাডো ক্যাবিনেটের পররাষ্ট্র মন্ত্রীকে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। অনেকে ভাবেন যে মনে হয় ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, না, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কোনো একজন উপদেষ্টা, যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, এরকম কেউ জামাতের শ্যাডো ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন। অর্থমন্ত্রী এখন সাইফুল আলম খান মিলনের নেতৃত্বে হচ্ছে, বাট তিনি যথাযথ যোগ্যতার প্রমাণ দিতে পেরেছেন বলে মনে হয়নি। তার কিছু বক্তব্য নিয়ে ট্রল হয়েছে। তো এরকম ব্যক্তিদের মিনিস্টার বানালে তখন প্রশ্ন আসে। এই কারণে জামাত শ্যাডো ক্যাবিনেট একভাবে গঠন করেছে, তার কাজ করেছে। দু একজনের নাম হয়তো কোনো না কোনো ভাবে সামনে এসেছে, যেমন সাইফুল আলম খান মিলন যে অর্থমন্ত্রী, এটা স্পষ্ট হয়েছে মোটামুটি যখন জামাত ছায়া বাজেট ডিক্লেয়ার করেছে। তখন ছায়া বাজেট যিনি ডিক্লেয়ার করেছেন, যিনি পেশ করেছেন, তিনি জামাতের ছায়া মন্ত্রিসভার অর্থমন্ত্রী। এটাই স্বাভাবিক হওয়ার কথা, এইভাবে এটা ধারণা করা গেছে। কিন্তু তিনি বাংলাদেশের মতো একটা দেশের অর্থমন্ত্রী। এবং ইন্টারেস্টিং বিষয়, শ্যাডো ক্যাবিনেটের মন্ত্রীরা অবশ্যই যারা অরিজিনাল মন্ত্রী তাদের চাইতে যোগ্য হওয়া উচিত, নইলে শ্যাডো ক্যাবিনেট কখনো প্রভাব বিস্তার করতে পারে না, তাসির ক্রিয়েট করতে পারে না। যেমন আইন মন্ত্রণালয় পারো, যেমন আইনমন্ত্রী আসাদুজ্জামানের চাইতে জামাতের শ্যাডো ক্যাবিনেটের আইনমন্ত্রী বেশি যোগ্য, এটা ঠিক আছে। এরকম সব মন্ত্রী বেশি যোগ্য হতে হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী যারা আছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইফতিখারুজ্জামান বা এরকম কেউ যদি হয়, এটা কুফু হয়। এই জন্য অর্থমন্ত্রী এরকম চমকপ্রদ কেউ আসবে, এটা জামাত হয়তো পরিবর্তন করছে। তো জামাত প্রথমে শ্যাডো ক্যাবিনেট দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু নাম প্রকাশ করেনি, গোপনে কাজ করেছে। তাদের আলাদা সেক্রেটারিয়েটের মতো অফিস এবং কোটি কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে, গবেষণা চলছে, কাজ করছে। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত মানের ইনপুট তারা দিতে পারেনি, আউটপুট তারা দিতে পারেনি। ইনপুটও প্রবলেম, আউটপুটও প্রবলেম। যেমন এই যে সরকার 180 দিনের ব্যর্থতা নিয়ে জামাতের যে প্রেজেন্টেশনটা, এটা এনসিপির তুলনায় অনেক দুর্বল। মজার বিষয়, শ্যাডো ক্যাবিনেটে এনসিপিও থাকতে পারে। তো দর্শক, আবার নাও থাকতে পারে। এনসিপিতে এ বিষয়ে দুইটা মত রয়েছে। কেউ কেউ বলছে না এটা আমরা থাকি, কেউ বলছে না এটা জামাত শুধু একাই করুক। তো সব মিলিয়ে জামাত শুধু জামাতের শ্যাডো ক্যাবিনেট কাজ করছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যপটে আসেনি, ঘোষণা দেওয়া হয়নি। আমিরে জামাত এ বিষয়ে একটা কথা বলছেন, ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ। ইটস ভেরি সিগনিফিক্যান্ট, এটাই চমক। এর মানে ছায়া মন্ত্রিসভা নিয়ে বাংলাদেশের মানুষ তো এরা অলরেডি হামিদুর রহমান আজাদকে নিয়ে ট্রল করা শুরু করেছে। এরা ছবি এডিট করবে বিএনপির লোকজন, যে একজন মন্ত্রীকে
ছায়া পরিয়ে দিয়ে বলবে যে এই ছায়া মন্ত্রী, মহিলাদের যে ছায়া আছে ওইটা পরিয়ে দিয়ে বলবে ছায়া মন্ত্রী। এভাবে ট্রল হবে। এটা অনেক ক্ষেত্রে আনপ্লেজেন্ট। অনেক ট্রল আমলযোগ্য নয়, বা অনেক ট্রল আমলযোগ্য। সমাজে কেউ ট্রলযোগ্য হয়ে গেলে তার ভাবগাম্ভীর্য থাকে না, মেসিভলি কেউ ট্রলযোগ্য হয়ে গেলে। এখন দেখেন, জামাতের কোনো একজন ছায়া মন্ত্রী যদি জামাতের লোকদের মাধ্যমে ট্রলের শিকার হয়, তাহলে কিন্তু তার ভাবগাম্ভীর্য শেষ। শত্রুরা ট্রল করলে মানা যায়, কিন্তু নিজের লোকজনে যদি ট্রল করে তাহলে বুঝবেন যে সে শেষ। যেমন জামাত ইসলামীর লোকজন এখন তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গিয়েছে। তাদের নেতারা কেউ ভুল বললে তারা মোটেও চুপ থাকে না, তারা ট্রল করে, সমালোচনা করে। যেমন হামিদুর রহমান আজাদ মুখ ফসকে একটা কথা বলে ফেলেছেন, ওটা তার ভুল না, এরকম স্লিপ অফ টাং হয়। এবং দেখেন, আমি যে তাকে দোষ দিচ্ছি না হামিদুর রহমান আজাদকে, তার প্রমাণ হচ্ছে হামিদুর রহমান আজাদ 529টা বা 511টা এরকম একটা ফিগার বলেছেন যে গুম হয়েছে 180 দিনে বা 6 মাসে। অথচ এটা অপহরণের একটা তথ্য, যেটা পুলিশের ওয়েবসাইট বা আরো নানা তিনি রেফারেন্স দিয়েছেন, প্রথম আলোর রেফারেন্স। এর মানে সংখ্যাটা ঠিক, জাস্ট অপহরণের জায়গায় গুম শব্দটা বলে ফেলেছে। এটা স্লিপ অফ টাং, এটা ভুল না। এরকম ভুল যে কারো হয়ে যেতে পারে, কিন্তু এই সামান্য ভুল না, স্লিপ অফ টাং, এটা নিয়ে জামাতের লোকজনই কিন্তু ট্রল করেছে। জামাতপন্থী সমস্ত অ্যাক্টিভিস্ট হামিদুর রহমান আজাদকে ছোট করে কথা বলেছে, আমিও কিছুটা বলেছি। মানে পরিস্থিতি এই জায়গায় যে আপনি ভুল করলে, ট্রলযোগ্য হলে জামাতের লোকজন আপনাকে ট্রল করতে ছাড়বে না। এটা অনলাইনের একটা শক্তি। এটা এখন জামাত যে নিজেরা নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না বা পারবে না, তাদের কর্মীরাই নেতাদের ট্রল করবে ভুল করলে বা ট্রলের মতো কোনো কাজ করলে। এর কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটা, এটা কোনো দল নিয়ন্ত্রণ করতে পারে না। এটা একটা সিস্টেমে চলে, যেটা মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং এ চলে আসবে, যে সবাই যে বিষয় লিখবে, নিউজ ফিডে যেটা সামনে আসবে, ওই বিষয়ে জামাতের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা কথা বলবেই, যারা অনলাইনে সক্রিয় তারা কথা বলবেই। দেখবেন যে সবাই লিখছে, সবাই এটা নিয়ে আলোচনা করছে। তখন সংগঠন কি মনে করবে করে ওইটা ভাবার টাইম নেই। এজন্য সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এটা জামাতের পক্ষে নিয়ন্ত্রণ করা আদৌ সম্ভব নয়। তো দর্শক, এই জন্য এই ট্রল, দুর্বলতা, কার কি পারফরমেন্স, এগুলো আগে ইন্টারনালি অ্যাসেস করে জামাত এমন মাপের শ্যাডো ক্যাবিনেট ডিক্লেয়ার করবে, যেটা রিয়াল যে মিনিস্ট্রি বাংলাদেশ পরিচালনার তাদের চাইতে অনেক যোগ্য হবে। তবে এখানে তো একটা ডাউস মন্ত্রিসভা, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় মন্ত্রিসভা হতে যাচ্ছে। অলরেডি 52 জন হয়ে গেছে। অথচ খালেদা জিয়ার 91 মন্ত্রিসভা ছিল সম্ভবত 19 জন বা 29 জন, 19 জন সম্ভবত। এখানে জামাত 15-20 জন নিয়ে শ্যাডো ক্যাবিনেট গঠন করতে পারে, 15 জন হলে যথেষ্ট। তো 15 জন একদম হাই প্রোফাইল লোক, আসল মন্ত্রীদের চাইতে যোগ্য, এটা জামাত খুঁজে বের করতে পারবে। যেমন শিশির মনির আছে, এরকম সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা। তবে জামাত নেতারা অনেকেই থাকবেন না সেখানে, আবার কেউ কেউ থাকবেন। একটা বড় ধরনের চমক আসছে, এটা আমি বলতে পারি।